হাই শ প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গুরু নেরকেটস। আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় পছন্দ করার জন্য অনুরোধ করছি। প্রকল্পের উন্নয়নে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু নেরকেটস। এখন আমরা আপনার সাথে কোম্পানির প্রধান সূচক তুলনা করব ফাইডেল কর্পোরেশন পর্যালোচনাটি সেই সন্দেহে ডেটার ভিত্তিতে তৈরি করা হয়েছিল। আগস্ট 28, 2024 শ্রেণী বিভাগ দ্বারা গুরু নেরকেটস কোম্পানি ফাইডেল কর্প উপশ্রেণীর অন্তর্গত। ফাইন্যান্স 2-3টি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নেয়, যা বেশ প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন। আপনি আরও 20 অধ্যয়নের অধীনে সংস্থার প্রতিটি সূচক দেখতে পারেন। কোম্পানি টিকারের কাঠামোর সাথে ডাটাবেসে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত। আমরা আপনার বন্ধুদের মধ্যে এই রিলিজটি বিতরণ করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনার পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ, সেই সাথে অন্যান্য সাহায্য আমাদের সত্যি এটি প্রয়োজন। কোম্পানির বাজার মূলধন ফাইডেল কর্পোরেশন মূল্য 0.19 বিলিয়ন। 5.1 বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন। ফাইডেল কর্প 0.38% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল 0.01 বিলিয়ন। 1.3 বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শিট মূলধন। ফাইডেল কর্পোরেশন 0.77% একটি অংশ গঠন করে। বাজার এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পাই। দখলকৃত শেয়ার ফাইডেল কর্প একটি উপশ্রেণীতে বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে 0.38%। বইয়ের মূল্য 0.77%, যা বিনিময় মূল্যের শেয়ারের তুলনায় 7.9%। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শিট মূলধনের মূল্য খারাপ বিযোগ 1%। সামরিক কোম্পানি মূল্যায়ন ফাইডেল কর্প পর্যালোচনার একেবারে শেষে প্রদর্শিত হবে। সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি পর্যালোচনা করুন। অধ্যয়নাধীন সংস্থাটি 0.01 বিলিয়ন ঋণ রয়েছে। বিমূল্যায়ন ইকুইটির 1.0%। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা ফলাফল খুব ভালো 2 পয়েন্ট। কোম্পানির স্টক প্রাইস থেকে আয়ের ভারসাম্য 0। যখন উপশ্রেণীর গড় হল 6.8, যা উপশ্রেণীর গড় থেকে খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে স্টক মার্কেট মূল্যের মুনাফা মূল্যের খুব খারাপ -2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল বিযোগ 4 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড আজ অজান এবং এটি কোম্পানির দামের জন্য খুবই খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূল্যের খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব অনুপাতের মান হল 4.8। 1-2 এর সব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে 3.97% বেশি। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকে কোম্পানির বাজার মূল্যের মূল্যের খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 0 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা। এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক। উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্য খারাপ বিযোগ 1 পয়েন্ট। আপনি যদি এই ধরনের বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমি আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি।
আপনার জন্য, কারণ এটি বিনামূল্যে, আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন নেয়ারকিডস। আপনার মূল্যবান সদস্যতার জন্য আপনাকে ধন্যবাদ। বিক্রয় মার্জিন -1.08% সব ক্যাটাগরিতে গড় 1.8%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 1.02%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রান্তিকতার মূল্যে যান সহনীয় -0.5 সব ক্যাটাগরির কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার 0.09 যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 3.89%। এবং এই সত্যটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ফাইডেল কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে। প্রতি কোম্পানির কর্মচারীর বাজার মূলধনের পরিমাণ $1,346,000 এবং উপশ্রেণীতে $3,104,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 4.194%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0%। কর্মচারী প্রতি লাভ -300,000। সব ক্যাটাগরিতে গড় হল $4,600। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 6.395%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -5%। প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ 271,000। উপশ্রেণীতে $261,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য 4%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় -5%। বিক্রয় লেনদেনের পরিমাণ 3.6% সাথে মিলে যায়, যার উপশ্রেণীর গড় 1.01%। এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচ। প্রযুক্তিগত নির্দেশ রোসাই 1.4 কোম্পানির জন্য 5.0% স্তর দেখায় ফাইডেল কর্পোরেশন। যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় 5.2%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি প্রায় শেয়ারের সমান মূল্যবান ফাইডেল কর্পোরেশন। একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফাইডেল কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি। আমরা দেখতে পাব যে গত 1-2 মাসে শেয়ারগুলো ফাইডেল কর্পোরেশন 5.5% পরিবর্তন দেখায়। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে 1.2%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন। সামগ্রিক ফলাফল হল 1.0 পয়েন্টের মধ্যে -5 উপশ্রেণীর গড় ফলাফল হল 2 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র আমাদের বাজারের মত, আপনি দেখতে পারেন যে সামরিকভাবে বাজারের গড় ফলাফল 0.3%। বিযোগ 5 একটি স্কোর বিরুদ্ধে ফাইডেল কর্পোরেশন। আসুন অর্ডার টেবিলটি দেখুন, এটি উপলব্ধ, লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন ইনফরমেশন সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে নেয়ারকিডস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিন। আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে 27 আগস্ট 2024 একটি আদেশ প্রকাশিত হয়েছে টিকার তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম নেয়ারকিডস। এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ বন্ধ করুন। মুনাফা ছিল 4%। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নেয়ারকিডস, আপনি সত্যিই গ্রহের সেরা দর্শ।